কিছুদিন আগেও তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু বর্তমানে তিনি সাধারণ মানুষেরই জনপ্রতিনিধি। কিন্তু পদের এই পরিবর্তন তার জীবনযাত্রায় বিন্দু মাত্র পরিবর্তন আনতে পারেনি। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী একদম ছাপোষা মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা, এই জন্য প্রতিনিধি রোজ বসছেন জনতার দরবারে, শুনছেন মানুষের অভাব অভিযোগের কথা, সাধ্যমতো চেষ্টা করছেন সমাধান করার। কিন্তু কাজটা যে বড়ই কঠিন। তিনি স্বীকার করলেন প্রত্যাশার চাপ বাড়ছে, মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে বলেও তার মত। তবে সকলের সমস্যা সমাধান করা তার পক্ষে কতটা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে তার নিজেরও। একান্ত সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধিকে জানালেন সেই কথা। প্রথম দিকে দেহরক্ষী নিতে না চাইলেও এই মুহূর্তে কিছুটা বাধ্য হয়ে তা মেনে নিয়েছেন। বাহন বলতে ছিল 2 চাকার সাইকেল, এখনো কর্মীদের মোটর সাইকেল করেই যাতায়াত করছেন। এহেন বিধায়ককে কাছে পেয়ে খুশি সাধারণ মানুষও। তাদের কথায় বিধায়ক সাধারণ হয়েই থাকুন, যাতে মানুষ সহজেই কাছে যেতে পারে। না, এতদিন পর্যন্ত আমি এই সমস্যাগুলো শুধু শুনেছি একজন সাধারণ নাগরিক হিসেবে। এবার সাধারণ মানুষ অনেক আশা ভরসা নিয়ে আমার কাছে আসছেন যে আমি তাদের কথাগুলো যথাযথ স্থানে পৌঁছে দেব এবং তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো এই যে সমস্যাগুলো আমার কাছে এসে বলছেন, এটা একটা অনন্য অভিজ্ঞতা। তারা সবাই ভিড় করে আসছেন, বলছেন, এটা তো সত্যি একটা অসাধারণ প্রত্যাশার চাপ পাচ্ছেন। প্রত্যাশার চাপ তো আছেই। সাধারণ মানুষের প্রচুর প্রত্যাশা আমাদের সরকারের প্রতি, আমার প্রতি। তো আমরা যথাসাধ্য চেষ্টা করব তাদের এই প্রত্যাশা পূরণ করার। বিধায়কের গাড়ি নেই, দেহরক্ষী নিতে চাচ্ছেন না, যদিও নিয়েছেন এখন। এই ধরনের চিন্তা ভাবনা কেন আসছে? আমি সবসময়, আমি নিজে খুব সাধারণ মানুষ, সাধারণ পরিবারের। তো আমিও চাই সাধারণ মানুষের সাথে মিশে থাকতে। এসপি আমাকে রিকোয়েস্ট করেছেন যে দেহরক্ষী নেওয়ার জন্য, নিয়েছি। তবু আমি প্রথাগতভাবে আমার সাথে রাখি না, একটু দূরেই তারা থাকেন। ইউনিফর্মও আমি রাখতে চাই না, সাধারণ মানুষ যাতে ভয় না পায় বা সামনে আসতে সমীহ না করে, সেটাই করছি। আর গাড়ি তো রায়গঞ্জ শহর, ছোট শহর, এর মধ্যে ঘুরে বেড়াচ্ছি, গাড়ির তো আপাতত দরকার পড়ছে না। দূরে যদি কখনো মোটর সাইকেলেই ঘুরছি, আমি সেদিন টোটোতেও ঘুরেছি। তো কখনো যদি গ্রামে যেতে হয়, দূরে গ্রাম, এখান থেকে যেরকম সবচেয়ে দূরের গ্রাম প্রায় 15-20 কিলোমিটার, তখন দরকার হলে গাড়ি নেওয়ার কথা ভাববো। ভীষণ ভালো লাগলো যে আমরা এতদিন আমাদের ভেতরের ক্ষোভগুলো উগড়ে দিতে পারিনি, কিন্তু এখন বলতে পারছি। এটা আমাদের অনেক দিনেরই খিদে ছিল যে আমরা যেন আমাদের কথাগুলো তাদেরকে জানাতে পারি। তো আমি জানিয়ে সন্তুষ্টি লাভ করেছি। দেখুন, আমিও ওনাকে তো রায়গঞ্জের মধ্যে থাকি, কিন্তু ওনাকে এভাবে চিনতাম না। তো আমরা জানতাম যে আমাদের সাধারণের মাঝখানে উনিও একজন সাধারণ, কিন্তু আজকে এসে নিয়ে সত্যি সেটা বুঝতে পেরেছি যে উনি সত্যি খুব সাধারণ মানুষ। কারণ সমস্ত কথা উনি শুনেছেন। আমি ছাড়াও এখানে আরো অনেকেই এসেছিলেন, তাদের প্রত্যেকের কথা উনি শুনেছেন এবং আশা রাখছি ভবিষ্যতে আমাদের সমস্যাগুলো অবশ্যই সমাধান হবে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। Wait. So this was your wedding look. Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। Pure and precious, Orient Jewelers. রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে।